19 জুলাই 2024 আমার একমাত্র ছোট ভাই, তাকে পুলিশ খুব কাছ থেকে গুলি করে মেরে ফেলছে। তার হত্যার বিচারও তো আমি এখন পর্যন্ত পাই না। যারা দেশের বাইরে চলে গেছে, যারা পলাতক, তাদের ফাঁসি হচ্ছে, কিন্তু দেশের মধ্যে আছে, তাদের কবজাতে আছে, তাদের হয় 3 বছরের শাস্তি, 5 বছরের শাস্তি। এগুলো হাস্যকর। এই যে মামলার, তাহলে আমি বলবো হয়তো যে তদন্ত সংস্থা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার তদন্তকারীদের তদন্তের ঘাটতি আছে, না হলে প্রসিকিউশন টিমের ঘাটতি আছে, না হলে বিচার বিভাগের ঘাটতি আছে, যে কোনো একটা। কারণ আমরা দেখতে পাই যে তদন্ত সংস্থা ভালো করে তারা ইনভেস্টিগেশন করতেছে, তাহলে তাদের এত স্ট্রং প্রমাণ থাকার পরেও প্রসিকিউশন তাইলে ঠিকভাবে হয়তো দিতে পারতেছে না প্রমাণগুলো। প্রসিকিউশন টিম যদি দিয়েও থাকে, তার মানে বিচার বিভাগের সমস্যা, তারা প্রপার বিচারটা করতেছে না। একটা ডিরেক্ট ভিজিবল যে পুলিশ গুলি করতেছে শুয়ে বসে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে, তাকে কিভাবে মাত্র 3 বছরের শাস্তি দেয়? আর জেলে 1 বছর মানে হচ্ছে 9 মাস, তাহলে তো কয়দিন পরে বেরিয়ে হয়ে যাবে, তাহলে শাস্তি হলো না। তার মানে নিয়ম মানে কি দাঁড়ালো? বাংলাদেশে মানুষ হত্যার কোনো বিচার পাইতেছি না, বিচার। তাহলে কি তার মানে আপকামিংও এরকম হবে, কখনো বিচার পাওয়া যাবে না? এটাই তো হয়ে আসতেছে। কিন্তু আমরা এই ফ্লোটাকে এবার আমরা মানবো না। এই ফ্লো যাতে কখনো, যেমন আমি নিজেই তো সবসময় বলি বিচার হয় না। আমার ভাইকে মেরে ফেলছে 19 জুলাই 2024 আমার একমাত্র ছোট ভাই, তাকে পুলিশ খুব কাছ থেকে গুলি করে মেরে ফেলছে। তার হত্যার বিচারও তো আমি এখন পর্যন্ত পাই না। অন্যান্য বেলায় সবসময় বলে আসছি বাংলাদেশে বিচার নাই, কিন্তু আমার ভাইয়ের এই বেলায় আমি এই কথা মানবো না। আমি কখনোই এই কথা বলতে চাই না যে আমার ভাইয়ের হত্যার বিচার আমি পাই নাই। আমার ভাইয়ের হত্যার বিচার, সেই সাথে এই যে এতগুলো মায়ের কোল খালি হইল, সকল সন্তান হত্যার বিচার এবং আহতদের অঙ্গহানির বিচার এই বাংলার মাটিতে যেন হয়।